বড় অথবা ছোট 4টি পায়া বিশিষ্ট মজবুত বাক্স বিশেষ। আগে পুরনো জমিদারদের ঘর বা গ্রামের ধনী প্রকৃতির ঘরে দেখা মিলত বাক্স বা সিন্দুকের। 19 শতকের দিকে প্রচলন ছিল গ্রামের সিন্দুকের ব্যবহার। সম্পদের সর্বোচ্চ নিরাপত্তার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে সিন্দুক। উচ্চবিত্ত ও মধ্যবিত্ত মানুষরা তাদের মূল্যবান অর্থ, স্বর্ণালংকার, জমির দলিল রাখার ক্ষেত্রে সিন্দুককেই ভরসা করতেন। ব্যাংকের ভোল্টের ন্যায় কাজ করা সিন্দুকের বাইরে ঝুলানো হতো বড় তালা। সিন্দুকের ভেতরে রাখা সম্পদের নিরাপত্তার ক্ষেত্রে এর কাঠামো তৈরি করা হতো ভারী কাঠ কিংবা স্টিল দিয়ে। বলা হতো প্রাচীন সিন্দুকের গায়ে কুড়াল দিয়ে কোপ দিলে কুড়ালি দূরে ছিটকে যেত, যেখানে সিন্দুক থাকতো অক্ষত। তখনকার সময়টাতে অনেকে আবার খাটের সমান করে সিন্দুক তৈরি করতেন। পালঙ্ক জাতীয় সিন্দুকের ওপর ব্যবস্থা করা থাকতো ঘুমানোর। সম্পদ সুরক্ষার পাশাপাশি সিন্দুকের গায়ে করা হতো চমৎকার কারুকাজ। পালঙ্ক জাতীয় সিন্দুকের 4 কোণে 4টি ফুলকলি নকশা করা হতো। সাধারণ পরিবারের কর্তারা সিন্দুকে তাদের নিজস্ব রুচি অনুযায়ী নকশা করাতেন। সিন্দুকের কাঠ খোদাই করে ফুল, লতাপাতা, বাঘ, পাখি ও পৌরাণিক কাহিনীর বিভিন্ন চরিত্র, মসজিদ, মন্দির, দেবদেবীর ছবি ইত্যাদি বাটালির সাহায্যে আঁকা হতো। সিন্দুকের 2 কিংবা 3 দিকে করা হতো কারুকাজগুলো। উলম্ব আয়তকার খোপে বিভিন্ন নকশা করে নান্দনিকভাবে সিন্দুকের গায়ে বসানো হতো। এসব প্রাচীন সিন্দুকের দৈর্ঘ্য ছিল 6 থেকে 7 ফুট পর্যন্ত, প্রস্থে 3 থেকে 4 ফুট। উপরিভাগ দরজার কপাটের মতো বড় ঢাকনা দিয়ে আটকানো থাকতো। ছিল ভেতরে জিনিস সংরক্ষণের জন্য ছোট ছোট খোপের ব্যবস্থা। বর্তমানে সিন্দুকের প্রচলন নেই বললেই চলে। কেবল গ্রামের পুরনো বাড়িতে খোঁজাখুঁজি করলে দেখা মিলবে সিন্দুকের।